হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডা টিপিং ইউটিউব চ্যানেল। আমরা ফর লুপের উপর প্র্যাকটিস প্রবলেম 2 আজকে সলভ করতে চলেছি। তো প্র্যাকটিস প্রবলেম 2 টা কি আছে দেখা যাক। কি বলেছে? প্রিন্ট দ্য স্কয়ার। আমাদেরকে স্কয়ার প্রিন্ট করতে বলেছে। প্রিন্ট দ্য স্কয়ার ফ্রম 1 টু n। ওকে, 1 টু n আমাদেরকে স্কয়ার প্রিন্ট। দ্যাট মিন্স আমাদেরকে কি বলেছে? সাপোজ n এর আমরা একটা ইউজার ইনপুট নিয়ে নিলাম। তো n ইজ ইকুয়াল টু সাপোজ ধরো 3 দিল ইনপুট, ইউজার 3 ইনপুট দিল। তো আমাদেরকে কি প্রিন্ট করাতে হবে? তো 1 এর স্কয়ার প্রিন্ট করাতে হবে 1, তারপর 2 এর স্কয়ার প্রিন্ট করাতে হবে, দ্যাট মিন্স 4 এন্ড 3 স্কয়ার, দ্যাট মিন্স 9। তো এটাই ছিল আমাদের কোশ্চেন। তো এটাকে যদি আমরা কিছু করে থাকি, সেটা ফর লুপ ইউজ করে করব, কারণ এখানে 1 টু n বলেছে। আমাদের n টা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে হবে যদি আমরা ফর লুপ ইনিশিয়ালাইজ না করি। তো সেই কারণে আমরা এখানে ফর লুপ ইউজ করলাম। তো এখানে ফর লুপ ইউজ করে এটা কিভাবে হয়? তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে। ফার্স্ট অফ অল তোমরা যে কোশ্চেন গুলো দেওয়া হচ্ছে সেগুলো নিজে করার ট্রাই করো। যদি তোমরা কিছু প্রবলেম ফেস করো তখন ভিডিওটা চেক করো। এটাই তোমাদেরকে রিকোয়েস্ট করা হবে। তো ফর লুপ আমরা ইউজ করে নিলাম। দেন ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে নিলাম i ইজ ইকুয়াল টু 1, যেহেতু 1 থেকে স্টার্টিং করতে বলা হয়েছে। দেন i লেস দেন ইকুয়াল টু n, and last i plus plus the increment part. and আমাদেরকে কি প্রিন্ট করতে বলেছে? i স্কয়ার। তো আমাদের স্টেটমেন্ট পার্টে কি হবে? স্কয়ার মিন্স কি? সাপোজ ধরো 2 এর স্কয়ার কি? দ্যাট মিন্স 2 ইনটু 2, দ্যাট মিন্স 4। তাহলে 2 এর স্কয়ার বলতে আমরা সেটা দুবার ইনটু 2 করে দিলেই সেটা আমরা বুঝে যাই। 3 স্কয়ার, 3 ইনটু 3, দ্যাট মিন্স 9। তো এখানে আমরা কি করে দেব? i ইনটু i, তাহলে আমাদের এটা হয়ে যাবে। তাহলে এখানে আছে 1, 1 লেস দেন 10, সরি n। তো 1 লেস দেন ইকুয়াল টু 5, যেহেতু n এখানে ইউজার আমাদেরকে 3 দিয়েছিল, সরি আমাদেরকে ইউজার n ইজ ইকুয়াল টু কত দিয়েছে? 3 দিয়েছে। আমরা 3 নিয়ে নিলাম, 3 নিয়ে নিলাম। তো 1 ইনটু 1, i ইজ ইকুয়াল i ইনটু 1, i ইনটু i। তো আমাদের এখানে কি হয়ে গেল? 1 হয়ে গেল। দেন i টা ইনক্রিজ হয়ে গেল, i টা ইনক্রিজ হয়ে গেল 2। কন্ডিশন চেক করলো 2 লেস দেন ইকুয়াল টু n, 2 লেস দেন ইকুয়াল টু 3, হ্যাঁ কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে আবার i ইনটু i, দ্যাট মিন্স 2 ইনটু 2, দ্যাট মিন্স 4 প্রিন্ট হয়ে গেল। দেন আবার ইনক্রিমেন্ট হয়ে গেল 3। দেন কন্ডিশন চেক করলো 3 লেস দেন ইকুয়াল টু 3, ইয়েস কন্ডিশন স্যাটিসফাই। আবার স্টেটমেন্টে এক্সিট এন্ট্রি করলো এন্ড i ইনটু i, দ্যাট মিন্স 3 ইনটু 3, 9। দেন 3 টা 4 এ গেল ইনক্রিমেন্ট হয়ে। দেন সেটা condition পার্টে এলো 4 less than equal to n, that means 4 less than equal to 3, the condition will be false. তো আর স্টেটমেন্ট পার্টে এন্ট্রি হবে না এন্ড এখানে ব্লকটা এন্ড হয়ে যাবে। তো আমরা যেটা আউটপুট পাবো সেটা হচ্ছে 1 4 9। এটাই আমাদেরকে প্রবলেম বলা হয়েছিল। আমরা এটা এবার জিএফজি এর মাধ্যমে করি, সরি ভিএস কোডের মাধ্যমে আমরা এটা ওপেন করে নিই এবার। লুপিং 6.java জিএফজি এর কথা যখন এলো তোমাদেরকে বলেই রাখি, তোমাদেরকে যেহেতু 1 বাই 1 পড়ানো হচ্ছে, জাভার সমস্ত টপিক গুলো কভার করে দেওয়া হচ্ছে, তাই তোমাদেরকে এটাই বলা হবে যে প্রত্যেকটা টপিকের উপর তোমরা জিএফজি থেকে ইউজ করো বা সেটা লিড কোড থেকে ইউজ করো বা হ্যাকার থেকে ইউজ করো, অ্যাটলিস্ট তোমরা প্রবলেম সলভ করো। এটাই কিন্তু এনাফ নয়, ভিডিওস দেখাই কিন্তু এনাফ নয়। যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিস। তোমরা প্র্যাকটিস না করলে কখনোই কিন্তু প্রোগ্রামিংটাকে রপ্ত করতে পারবে না।
তাই তোমাদেরকে এটাই বলা হচ্ছে তোমরা প্র্যাকটিস করো। প্রত্যেকটা টপিকের উপর কিছু না হলেও 20 থেকে 30টা করে কোশ্চেন করো। তাহলে দেখবে প্রত্যেকটা জিনিস বোঝা তোমাদের ইজি হয়ে যাচ্ছে। তো এখানে আমরা এন্টার দ্য নাম্বার, ইউজারকে নাম্বারটা ইনপুট দিতে বলবো। দেন সেটা এন এর মাধ্যমে আমরা ভ্যালুটাকে স্টোর করে নেব। যেহেতু আমরা ইউজার ইনপুট নিয়েছি তাই আমাদেরকে একটা ইম্পোর্ট করতে হবে। জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, স্ক্যানার ক্লাসটাকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। স্ক্যানার ক্লাসের অবজেক্ট তৈরি করব। সিস্টেম ডট, আমরা স্ক্যানার ক্লাসের অবজেক্ট করে নিলাম and সেই অবজেক্ট নেম দিয়ে মেথডটাকে কল করে নিলাম এন্ড সেটা আমরা প্রোগ্রামিংটা করে নেব এবার। তো আমাদেরকে কি বলেছে, আমাদেরকে কোশ্চেনে যেটা বলা হয়েছিল স্কয়ার প্রিন্ট করতে হবে। তো আমাদেরকে এটাই বলা হয়েছিল যে n এর স্কয়ার প্রিন্ট করতে হবে। 1 2 9 16 এভাবে প্রিন্ট করতে হবে nth টার্ম অবধি, n ইনটু n। তো আমরা দেখে নিই, ফার্স্ট 1 থেকে আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে বলা হয়েছিল, সো i ইজ ইকুয়াল টু 1 ধরে নিলাম। i কতদূর অবধি চলবে, nth টার্ম অবধি চলবে, দ্যাট মিন্স nth ভ্যালু অবধি চলবে, দেন ইনক্রিমেন্ট বাই i প্লাস প্লাস। এন্ড আমাদেরকে কি প্রিন্ট করতে বলা হচ্ছে না, i এর স্কয়ার প্রিন্ট করতে বলা হয়েছে, দ্যাট মিন্স i ইনটু i। তো দেখে নিই যে প্রোগ্রামটা আমরা লিখলাম সেটা ঠিক লিখেছি। তো ইউজারকে নাম্বার ইনপুট করতে বলেছি। তো 1 থেকে n অবধি লুপটা চলবে এন্ড প্রত্যেকবার i এর স্কয়ার প্রিন্ট করেছে। ইউজারকে প্রিন্ট করতে বলা হচ্ছে, সাপোজ ধরো 5 দিলাম। তো দেখো ফার্স্ট 1 এর জন্য প্রিন্ট হলো 1 এর স্কয়ার 1, দেন 2 এর স্কয়ার 4, দেন 3 স্কয়ার 9, দেন 4 স্কয়ার 16, 5 স্কয়ার 20। দেন 5 টা যখন 6 হয়ে গেল, কন্ডিশন চেক হলো 6 লেস দ্যান ইকুয়াল টু 5, তো এক্ষেত্রে কন্ডিশন স্যাটিসফাই করছে না, তাই আর লুপের মধ্যে এন্ট্রি হলো না, লুপটা সেখানে ব্রেক হয়ে গেল। তো এভাবে আমরা নাম্বারের স্কয়ার প্রিন্ট করতে পারি আপ টু n। তো তোমাদের আজকের প্রবলেমটার ব্যাপারে কিছু যদি ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট করতে পারো, তোমাদেরকে কমেন্টের রিপ্লাই অবশ্যই করা হবে। তো থ্যাংক ইউ, তোমরা প্লেলিস্টটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। এটা টোটালি বেঙ্গলিতে প্লেলিস্টটা শুরু হয়েছে জাভা ডিএস এ। এখানে ফার্স্ট অফ অল তোমাদেরকে জাভা টোটালটা ক্লিয়ার করা হবে, দেন আমরা ডিএস এ বেসিক টু অ্যাডভান্স টোটালটাই আমরা দেখে নেব। থ্যাংক ইউ।